আসসালামু আলাইকুম। আসলে আন্তর্জাতিক বিষয় নিয়ে আমাদের কমবেশ সবারই একটা আগ্রহ আছে। কারণ পৃথিবীটা এখন এতই ছোট হয়ে গিয়েছে যে বিশ্বের কোথাও যদি কোনো কিছু ঘটে, তার কোনো না কোনোভাবে আঁচটা আমাদের দেশেও লাগে। প্রতিটি দেশই এরকম অবস্থা। যার দরুন সবাই খেয়াল রাখছে আসলে পৃথিবীর বড়, বড় দেশগুলো আসলে কী করছে, কোথায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধের গতি প্রকৃতি কী, এগুলি নিয়ে খুব সবাই জানতে চায় এবং আগ্রহ বেশি। আর সাম্প্রতিককালে যে মধ্যপ্রাচ্যের যে সংকটটা, বিশেষ করে যে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে যে ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে এবং সেখানে যে প্রাণহানি এবং বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেটা নিয়ে আসলে সারা পৃথিবীতে একটা তুলকালাম কাণ্ড এবং সবার মধ্যে একটা মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অন্যান্য দেশের সরকারগুলো এটাকে মাথা ব্যথা হিসাবে দেখছে এই কারণে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটাকে কেন্দ্র করে বড় কোনো যুদ্ধ এই পৃথিবীতে এসে যায় কিনা এটা নিয়ে সবাই সতর্ক আছে। কারণ হচ্ছে যে বর্তমান বিশ্বে আমেরিকা সুপার পাওয়ার, এটা সত্য। সর্বদিক থেকেই তার ক্ষমতা অধিক। সেখানে ইসরায়েলের পক্ষ নিয়ে সে আজীবনই ইসরায়েলের পাশে থেকেছে, এখনও আছে এবং লক্ষণ দেখা যাচ্ছে আগামীতেও ইসরায়েলের সাথে তারা থাকবে। এবং সেই সাথে সাথে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সে সমস্ত দেশের অনেক এই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে এই যুদ্ধটার কারণে যে ইসরায়েল ক্রমান্বয়ে এতে একা হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যেমন দেখা যায় যে 193টি দেশের মধ্যে জাতিসংঘে 143টি দেশ ফিলিস্তিনকে সমর্থন করেছে। তারপরে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনকে এই মাসেরই 28 তারিখের মধ্যে ইউরোপের 3টি দেশ তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। সেটা হলো একটা হলো নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড, এবং আরও কয়েকটি দেশ, মাল্টা, আরও কী কী দেশ আছে তারাও প্রস্তুতি নিচ্ছে। এবং ডেভিড ক্যামেরন, যিনি ব্রিটিশ এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনিও বলছেন যে আমাদেরকেও ভাবতে হবে। আমরাও ভাবছি যে আসলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়। তো তারপরে ফ্রান্সের দিক থেকেও নেগেটিভ না। ফ্রান্সের যে প্রধান ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তিনিও বলেছেন যে ফিলিস্তিনকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর আসলে যারা মোটামুটি মানবিক দিক বিবেচনা করে এবং মনে করে যে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্র যদি হয়, তাহলে একটা শান্তি স্থাপিত হবে মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীতে একটা সুবাতাস বইবে। কারণ এটাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভিতরেও একটা অশান্তি আছে। যেমন ইরানকে সাধারণত দেখা যায় সৌদি আরব কিংবা সৌদি ব্লকে যারা আছে তারা সেভাবে বিশ্বাসে রাখে না। কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে। সম্প্রতি এই বন্ধুত্বটা হয়েছে। এখন বন্ধুত্ব হওয়াটার বিতর্গত যে দর্শনের যে কতগুলো দিক থাকে, চারিত্রিক বৈশিষ্ট্য, রাষ্ট্রের এবং শাসনের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোর কারণ দেখা যাবে যে ইরান এবং সৌদির মধ্যে আসলে ব্যাপক মত পার্থক্য আছে। কারণ হচ্ছে যে ইউরোপের দেশগুলো আজকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু আমাদের এই মুসলিম বিশ্বের দেশগুলো সেভাবে তো তড়িঘড়ি কোনো উদ্যোগ নিচ্ছে না। এবং তাদের তো এই ব্যাপারে আরও উচ্চকণ্ঠ প্রকাশ করা উচিত, কিন্তু সেখানে নেই। কিন্তু আমেরিকা যদি এই দ্বিরাষ্ট্র সিস্টেম, দুটি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার উদ্যোগ না নেয়, তাহলে একটি সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি যখন এই 3টি ইউরোপের দেশ বলছে যে তারা স্বীকৃতি দেবে রাষ্ট্রকে, তখন তিনি কিন্তু সেদিনই বলেছেন যে এরকম অবস্থাটা ভাববার বিষয়।
কারণ হচ্ছে যে ইসরায়েলের সাথে কথা না বলে আহ, আহ, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি সংকটের সৃষ্টি করে। কিন্তু আমেরিকা তো যে আদর্শ নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করছে, সেটা হলো তারা গণতন্ত্র, মানবিকতা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিয়ে মানবিকতার কথা বলেন, যারা মানবতার কথা বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন এবং সেটা তারা বাজার করেন, সেই আমেরিকা যুক্তরাষ্ট্র যদি এই ফিলিস্তিনিদের এই সংকটটার সমাধান তারা না করে, তাহলে এই মানবিকতা কিংবা গণতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, সেটার প্রমাণ তো তাদের থাকে না। আজকে সারা পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষই চাচ্ছে যে দুটি রাষ্ট্র আলাদা আলাদা থাকুক, দুটি জাতি সুন্দরভাবে বেঁচে থাকুক। সমস্যা কোথায়? কিন্তু ইসরায়েল তারা একগুঁয়েমি করছে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে কোনোভাবে মেনে নেবে না। কারণ ফিলিস্তিন রাষ্ট্রকে যদি তারা মেনে না দেয়, তাহলে সংকটের সমাধান কোথায় আসবে? তাহলে কি ফিলিস্তিন এই মাটিটা চিরতরে মুছে যাবে? মানুষগুলো কোথায় যাবে? এই বিবেকটা কিন্তু সারা পৃথিবীর মানুষের মধ্যে জেগে উঠেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কিছু কিছু দেশ, তারা কিন্তু আমেরিকায় ছাত্ররা কিন্তু যুদ্ধবিরতির জন্য তারা কিন্তু আন্দোলন করছে, সরকারকে চাপেও রেখেছে। এখন মার্কিন সরকার যদি এটার একটা সুষ্ঠু সমাধানের জন্য যদি এগিয়ে না আসে, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে এলোপ হয়ে যাবে, বন্ধু খারাপ। এখন এটা তার জন্য বড় ঝুঁকি। কারণ হচ্ছে যে আমেরিকা এখন বহুবিধ সংকটের মধ্য দিয়ে আছে। কেন? আমার দৃষ্টিতে যে ব্রিক্স তাদের অর্থনীতির জন্য, ডলারের জন্য, বিশ্ববাজার যে ডলারের আধিপত্য, সেটার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ব্রিক্স। কারণ সম্প্রতি দেখা যাচ্ছে যে আসিয়ানের যে 10টি দেশ আছে, তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলার কিন্তু তারা বাণিজ্য করে পশ্চিমাদের সাথে ডলারের মাধ্যমে। কিন্তু তারাও সিদ্ধান্ত নিয়েছে তারা ব্রিক্সের যে মুদ্রা, সেই মুদ্রার মাধ্যমে, অর্থাৎ লোকাল মুদ্রার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আবার আজকে একটি নিউজ দেখলাম, সেখানে যে আমেরিকার 4র্থ বৃহত্তম ব্যাংক, সেটাও ঝুঁকির মধ্যে পড়ে গেছে, এরকম একটি নিউজ আজকে আমি গার্ডিয়ান পত্রিকায় দেখলাম। যদি এক এক করে এরকম অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে দাঁড়ায়, তাহলে আমেরিকার যেই 1 নম্বরের অবস্থান, সে রাজনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা কিন্তু ক্ষয়িষ্ণু হয়ে যাবে। কারণ ক্ষয়িষ্ণু জমিদারের মতন কিন্তু, কারণ পৃথিবীর ইতিহাস বলে কোনো রাজত্বই কিন্তু দীর্ঘস্থায়ী নয়। হয়তো কোনো রাজত্ব 200 বছর, কোনো রাজত্ব 300 বছর থাকে, কিন্তু একটা সময় কিন্তু তার লয় হয়, ক্ষমতার লয় আছে। তাই এই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রকে অবশ্যই বুঝতে হবে যে যেখানে 35,000-এর উপরে মানুষকে হত্যা করা হলো, গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এবং জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন যে এটা একটা বৃহৎ কবরস্থান। তারপরে রাফাতে আক্রমণ করল। এখানে যদি আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু দেশ, তারা যদি সত্যিকার অর্থেই যদি তারা মানবিক হয়, মানবতার জয়ধ্বনি দিতে চান, মানবতাকে যদি তারা সমুন্নত রাখতে চান, তাহলে এই ফিলিস্তিন সংকটের সমাধান তাদের দ্রুতবেগে করতে হবে। কারণ এটা যত পিছনে পড়বে, ততই যুদ্ধের ঝুঁকি থাকবে। আর ওই যুদ্ধ যদি হয়, তাহলে সেই যুদ্ধ কিন্তু সবাইকে ছুঁয়ে যাবে। সেটা আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ইউরোপের বিভিন্ন দেশ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া, সবাইকে কিন্তু ছুঁয়ে যাবে। এবং এই দুর্গতিটা তখন নেমে আসবে সাধারণ মানুষের উপরে। পৃথিবীর 850 কোটি মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে যাবে। তাই সময় থাকতে ছোট্ট একটি দেশ, পাশাপাশি ফিলিস্তিন এবং ইসরায়েল, দুটি স্বাধীন রাষ্ট্র থাকুক, এবং সেখানে হয়তো নিয়মকানুন করে দিতে পারে যে যাতে তারা প্রতিবেশী সুলভ মানসিকতা নিয়ে বসবাস করতে পারে। সেখানে যাতে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করার জন্য গ্রান্টেড ক্লোজ থাকতে পারে, যে তাদের উপরে যাতে কোনো আক্রমণ না হয় ভবিষ্যতে, তারা যেন বন্ধু প্রতিম হিসাবে থাকবে। এরকম হয়তো
করবে অবশ্যই, সেরকম একটি পরিবেশ পরিস্থিতি নিয়ে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশাই সাধারণ মানুষের, এবং যারা মানবতার কথা বলে, যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলে, যারা চায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবারই একমত যে এই ফিলিস্তিন সংকটের একটি সুন্দর সমাধান হোক। এবং সময় খুব একটা হাতে নেই, যত দ্রুত সম্ভব এর সমাধান করতে হবে, তবেই সবার জন্য মঙ্গল। ধন্যবাদ।